ওই ভ্যানওয়ালা এক খ্যাপ যাবে রিক্সাওয়ালা, আবার ফিরে এসে কবে ভাই আমার কন্ট্রোলার জাম হয়ে গেছে। আজকে আমি এই রিক্সার কন্ট্রোলারের বিষয় কিছু কথা বলবো আর কিছু পরামর্শ দেব। এই যে রিক্সার কন্ট্রোলার আমার হাতে এখন দেখছেন, দুটো রিক্সার কন্ট্রোলার। আমার এই কন্ট্রোলারটা হলো চায়না কন্ট্রোলার, আর এই হলুদ রঙের কন্ট্রোলারটা হলো আমাদের দেশে তৈরি কন্ট্রোলার। এখন এই চায়না কন্ট্রোলারগুলো আমরা আরও 10-15 বছর আগে থেকে ব্যবহার করে আসতেছি। এই কন্ট্রোলারে গাড়ি খুব ভালো চলে, দীর্ঘদিন ব্যবহার করা যায়। কিন্তু এই বাংলাদেশের এই কন্ট্রোলারগুলো 10 দিন 12 দিনের ভিতরে নষ্ট হয়ে যায়, কোনোটা সকালে লাগালি বিকালে নষ্ট হয়ে যায়। তো এখন এর সমাধান আপনারা কিভাবে করবেন আমি একটু দেখাই। এই দেখেন, এই কন্ট্রোলারটায় যে ছোটো ছোটো পার্টসগুলো দেওয়া রয়েছে, রেজিস্ট্যান্স, বিভিন্ন রকম ছোটো রেজিস্ট্যান্স আছে, আইসি আছে, ডায়োড আছে, ট্রানজিস্টর আছে। এই পার্টসগুলো কিন্তু কোম্পানি নর্মাল দিতে পারেনি। এই পার্টসগুলোর মান ঠিক আছে, তাহলে এর নর্মাল দেশে কোনটা? এর নর্মাল দেশে ভাই শুধু এই মসফেটগুলো। এখানে এই যে 12টা মসফেট, এই মসফেটগুলো এই কন্ট্রোল বক্সটায় নর্মাল দিয়ে দেছে। এইবার এই এই চায়না কন্ট্রোলার দেখবেন, এ বিভিন্ন ভাঙারের দোকানে এর অভাব নেই। এ 20-50 টাকা পিস কিনা যায়, ফেরিয়া লাগিয়ে কাছ থেকেও কেনা যায়। এখন এই নতুন কন্ট্রোলারটা যখন আপনারা ঠিক করবেন, তখন কি করবেন, যদি দীর্ঘদিন চালাতে চান, এই মসফেট, এই দেখেন এই কালো এই যে মসফেট 12টা, এই 12টা মসফেট ধরে আপনারা খুলে ফেলাই দিয়ে, এই চায়না আগের যে পুরাতন কন্ট্রোলারের এই সিস্টেম আইসি টাইসি নষ্ট হয়ে গেছে, কিন্তু মসফেটগুলো ভালো আছে। এই মসফেটগুলো এই 12টা মসফেট ধরেই আপনারা এই পুরনোটা থেকে এইটাই খুলে লাগাই দেবেন। দেওয়ার পরে আপনার গাড়িটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর কিন্তু অতি সহজে এই কন্ট্রোলার নষ্ট হবে না। এই কন্ট্রোলারের শুধুমাত্র এই মসফেটগুলো কমা, এই মসফেট আছে আপনার 5-7 টাকা পিস এই মসফেট দেওয়া। আর এই কন্ট্রোলারের মেরুদণ্ড কিন্তু এই মসফেট। এই মসফেট আপনারা কি করবেন, এই পুরাতন চায়না কন্ট্রোলারের এই উন্নত মানের 12টা মসফেট খুলে এই নতুন কন্ট্রোলারে লাগাই দেবেন 12টাই। এখন এই মসফেট লাগাই দেওয়ার পরে আপনার মোটর ভালো চলবে, দীর্ঘদিন চলবে, কন্ট্রোলার নিয়ে আপনার আর টেনশন করা লাগবে না ইনশাল্লাহ। এখন দেখেন, মসফেটগুলো খোলার একটা নিয়ম আছে, এই নিয়মটা একটু শিকার আছে ভাই। মসফেট খুললে আবার অনেক সময় মসফেটের মান কমে যায়, ভালো মসফেট কিন্তু মসফেট দুর্বল হয়ে যায়, বেশি দিন লাস্টিং করে না। কেন করে না সেই বিষয়গুলো একটু দেখেন। এখানে দেখেন, এই যে মসফেটটা যখন আমি খুলবো, এই যে মসফেটটা আমি যখন খুলবো, তখন এই মসফেটে হিট দেওয়া যাবে না, তাতাল দিয়ে বেশি আয়রন দিয়ে অতিরিক্ত হিট দেওয়া যাবে না। আবার হিট ছাড়া তো এ খুলবেও না। এখন আমি হিট দিয়েই খুলবো, কিন্তু আমার মসফেটে বুঝতে পারবে না যে আমি এটা অতিরিক্ত হিট দিয়েছি। এখন অনেক ভাই আছে এই আয়রনগুলো দুর্বল, হিট ভালো হয় না। এখন এইখানে এরকম চাপিয়ে ধরে বিভিন্ন রকম মোড়ামুড়ি করতে অনেকটা সময় লেগে যায় এই মসফেটটা খুলতে। ওই সময়টা দিলে কিন্তু এই মসফেটটা কিন্তু দুর্বল হয়ে যাবে। এর আগুনের হিটই অতিরিক্ত তাপমাত্রায় এই মসফেট দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে আপনি আবার যখন অন্যটায় লাগাবেন, তখন আপনার গাড়ি চালু হবে ঠিকই, কিন্তু এই মসফেটটা বেশি দিন যাবে না, লাস্টিং করবে না। এখন এই মসফেটটাই দেখেন, ভালো মানের আয়রন নেবেন, এই তাতাল ভালো মানের আয়রন নেবেন, এরকম রজন দিয়ে সুন্দরভাবে ভিজে নিয়ে তারপরে এখানে হালকা করে একটু ছোঁয়া দেবেন। এই দেখেন আমার মসফেটটা, এই দেখেন বেরোয় গেছে, কিন্তু গরম হয়নি। এই মসফেটটা কিন্তু গরম হয়নি, বেরোয় গেছে। তাহলে এইভাবে খুলতে হবে, এতে বেশি তাপ দেওয়া যাবে না। অতিরিক্ত তাপ দিলেই এই মসফেটের ভিতরে যে সিস্টেমগুলো আছে এগুলো দুর্বল হয়ে যায়, কড়া হয়ে যায়, গাড়িতে লাগালেই গরম হয়ে কাটিয়ে যায়। এখন এই মসফেটের মেন সমস্যা, এই খোলার সময় হিট দেবেন কম, অতিরিক্ত হিট দেবেন না। ভালো মানের আয়রন দিয়ে রজন দিয়ে ভিজাই চাপ দিলেই সাথে সাথে খুলে যায়। এখন এই দেখেন লাগানোর সিস্টেমটা একটু দেখেন, এইভাবে লাগাবেন। এখান থেকেও এই দেখেন একটা খুলতেছি আমি, এটাই আমি হিট বেশি দেবো না, এইটাই অল্প দিলাম। এই দেখেন খুলে গেল, কিন্তু আমার মসফেট গরম হয়নি। দেখছেন এই খুলে গেছে, মসফেট গরম হয়নি। এখন আমি এই মসফেটটা এইভাবে লাগাই দেবো, লাগানোর সময়ও আমি হিট দেবো না, আমার এই যে সিম্পলি লাগিয়ে যাবে। এখন দেখেন এইভাবে এই ছিদ্র বরাবর আপনি এইভাবে দেবেন, দেওয়ার পরে এই পাশে হিট দেবেন। এই দেখেন এই পাশে হিট দেওয়ার পরে যখন রাংটা গলিয়ে যাবে, সুন্দর করে বসাইয়ে এই চাপ দেবেন, হয়ে গেল। এই আসছে মসফেট লাগানোর নিয়ম। এই মসফেট যদি আপনি তাহলে এই মসফেট খোলার নিয়ম আছে, তাতাল মারলেই শুধু হবে না ভাই, সব কিছুর একটু শিক্ষার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এইভাবে করবেন। মসফেটগুলো যখন খুলবেন অতিরিক্ত তাতাল দিয়ে তাপ দেবেন না, অতিরিক্ত তাপ দিলে এই মসফেট নষ্ট হয়ে যায়। সামরিকভাবে ভালো থাকে, কিন্তু কিছু সময় চলার পরে মসফেট কেটে যায়। তাহলে কি বুঝাই দিলাম, এই বাংলা কন্ট্রোলার যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা এই চায়না কন্ট্রোলারে থেকে এই 12টা মসফেট খুলে এই বাংলা কন্ট্রোলারে লাগিয়ে দিবেন।
হ্যাঁ 12টা ধরেই লাগাবেন, ইনশাল্লাহ এই কন্ট্রোলারটা চায়না কন্ট্রোলারের মতো শক্তপোক্ত মজবুত হয়ে যাবে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, এই আর কি।